আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে বিকেলবেলা পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম। এই তো এটা ছিল বিশাল বড় প্লেগ্রাউন্ড। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করার সুযোগ ছিল বাচ্চাদের জন্য। আমরা জায়গাটা ঘুরে দেখছিলাম। তখন কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ই বলা চলে। এই তো শাহাদা মামুনিকে নিয়ে ওর বাবা ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিল। ও কিছুটা ভয় পাচ্ছিল যেহেতু নতুন জায়গা, কৌতূহল নিয়ে সব কিছু দেখছিল। এই হার্ট শেপের সামনেই সুইমিং পুল অবস্থিত। এটার দ্বিতীয় তলায় সুইমিং পুল। যেহেতু সুইমিং পুলে ভিডিও করা নিষিদ্ধ, এই জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। চারিদিক সবুজে ঘেরা এই রিসোর্টে এসে সবুজের মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম। প্রকৃতির এত কাছাকাছি আসতে পেরে ভীষণ ভালো লাগছিল আমাদের। এই তো এই বিল্ডিংটি হচ্ছে মুভি থিয়েটার। এখানে আমরা রাতের বেলা এসেছিলাম মুভি দেখার জন্য। এখানে মুভি থিয়েটার ছাড়াও ফিশিং, বোটিং, সুইমিং, জিমনেশিয়াম আরও অনেক অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে। আমাদের ইচ্ছা ছিল আমরা ফিশিং, বোটিং দুইটাই করব। তখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, এজন্য আমরা আর ফিশিংয়ের সুযোগ পাইনি। তাই আমরা বোটিংয়ের জন্য বোট চুজ করছিলাম। এখানে প্যাডেল চালিত বোট ছিল, আবার ইঞ্জিন চালিত বোটও ছিল। 3 ধরনের বোটের মধ্যে আমরা পরবর্তীতে ইঞ্জিন চালিত বোটটাই নিয়ে নিই, যেহেতু আমরা দুজনই নৌকা চালাতে ভয় পাই। ইঞ্জিন চালিত এই বোট বেশ দ্রুত গতিতেই চলে। প্যাডেল চালিত নিলে হয়তো ধীরে ধীরে যাওয়া আসা যেত, তবে আমরা যেহেতু দুজনেই ভয় পাই, এজন্য আমরা আর প্যাডেল চালিত নেইনি, ইঞ্জিন চালিতটাই নিয়েছি। আমরা যেহেতু মাত্র একদিনের জন্য গিয়েছিলাম, তাই এই অল্প সময়ে যতটুকু ঘুরে দেখা যায় ততটুকুই আমরা চেষ্টা করেছি। চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছিল। তখন কিন্তু সন্ধ্যার একদম আগ মুহূর্ত। বোট থেকে নেমেই আমরা সামনের ক্যাফেটাতে চলে গেলাম সন্ধ্যার নাস্তার জন্য। একদম লেকটার পাড়ে এই ক্যাফেটা। চারিদিক অসম্ভব ভালো লাগছিল আমার। আমি পুরো ক্যাফেটা ঘুরে দেখছিলাম। এইদিকে বাবা মেয়ের ভালোবাসার কিছু সুন্দর মুহূর্ত, মাশাআল্লাহ। আর এই যে ক্যাফেটা, এটাতে কিন্তু লাইভ কিচেন ছিল। আমি সব দেখছিলাম। এরই মধ্যে ওনারা আমাদের শাহাদা মামুনিকে একটা ফিডিং চেয়ার দিয়ে গিয়েছিলেন, সেখানেই ওকে আমরা বসিয়েছিলাম। এই তো আমাদের চাউমিন চলে এসেছে। প্রথমেই শাহাদার বাবা আমাকে দিয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষে বের হতে হতে তখন কিন্তু সন্ধ্যারও অনেকটা বেশি রাত নেমে গিয়েছে। তারপরেও কিন্তু চারপাশটা অসম্ভব সুন্দর লাগছিল লাইটিংয়ের কারণে। প্রত্যেকটা জায়গার সৌন্দর্যই ওনারা রাতের বেলাও আলাদাভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এই হলো সেই প্লেগ্রাউন্ড যেটা আপনাদেরকে বিকেলবেলা দেখিয়েছিলাম। রাতেও কিন্তু এর সৌন্দর্য কোনো অংশে কমেনি। এরপর আমরা চলে গিয়েছিলাম মুভি থিয়েটারে। যেই প্রথমে পপকর্ন নিয়ে নিলাম। আমরা মুভি থিয়েটারে মাত্র 10 মিনিটের মতো বসেছিলাম, তারপর আমরা আবার ভিলাতে চলে গেলাম। রাতেও ভিলাটাকে অসম্ভব সুন্দর লাগছিল, এজন্য রাতে এর কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আপনাদেরকে বারান্দাটাও ঘুরে দেখাবো। তবে ভিলার সাইডগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই জায়গাগুলো ভীষণ নির্জন। আমি যেহেতু একটু ভীতু প্রকৃতির, আমার ভয় ভয় লাগছিল। এবার আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করি, তা হলো এই রিসোর্টটিতে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের জন্য কমপ্লিমেন্টারি খিচুড়ি পেয়ে যাবেন। যাদের বাচ্চা একদম ছোট, 6 মাস থেকে 2-3 বছর এরকম, সেই বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই খিচুড়িটা নিয়ে নিতে পারেন। আমরা আমাদের শাহাদা মামুনিকে এই খিচুড়িটা খাইয়েছি। আপনাদের যতবার দরকার আপনারা কল দিয়ে বললেই ওনারা রুমে দিয়ে যাবে। এজন্য আপনারা ছোট বাচ্চা নিয়ে নিশ্চিন্তে এখানে আসতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।